হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ভূষণ্ডেশ্বর মন্দির। তো এখন আছি আমরা চন্দনেশ্বর মন্দির থেকে ভূষণ্ডেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। তো আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দিলাম ভূষণ্ডেশ্বর মন্দিরের দিকে। ভূষণ্ডেশ্বর যাওয়ার সময় ভিউটা অসাধারণ একটা ভিউ, পুরো মানে প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। ঠিক আছে, দু সাইডে পুরো জঙ্গল পুরোটা, আর এখানে ঘর বাড়ি আছে টুকটাক ছাড়া ছাড়া। আমাদের মানে হলদিয়া শহরের দিকে তো এরকম মানে কিছুই থাকে না, ঠিক আছে, কিন্তু এখানে পরিবেশটা একটা অসাধারণ পরিবেশ, ঠান্ডা, পুরো এখানে এত গাছপালার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে ভাই, সেই লেভেলের একটা ভিউ। তো এখন আমরা ফাইনালি চলে এলাম ভূষণ্ডেশ্বর মন্দিরে। আর এখানে গরু ষাঁড়, চন্দনেশ্বর অতটা নেই, কিন্তু এখানে সবথেকে বেশি দেখা যাচ্ছে এখন আপাতত। উড়িষ্যার বালেশ্বর জেলায় ভোগরাই গ্রামে অবস্থিত এই ভূষণ্ডেশ্বর মন্দির। এই মন্দির এশিয়ার বৃহত্তম শিব মন্দির হিসেবে খ্যাতি। এটাই হলো ভূষণ্ডেশ্বর মন্দির। এই ভূষণ্ডেশ্বর মন্দির নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে, তো চলো সেই কাহিনীটা একটু শোনা যাক। দেশের অন্যতম বৃহৎ স্বয়ম্ভূ শিবলিঙ্গ দেখা যায় এই মন্দিরেই। এই মন্দির নিয়ে যে কাহিনীটি প্রচলিত আছে, সেই কাহিনী অনুসারে শিবভক্ত রাবণ শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটি মহাশক্তিশালী শিবলিঙ্গ লাভ করেন। সেই শিবলিঙ্গটি নিয়ে তিনি লঙ্কার দিকে যাত্রা করেন। দশাননের এই কর্মকাণ্ডে স্বর্গে দেবতাদের মধ্যে আলোড়ন পড়ে যায়, কারণ এই শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলে রাক্ষস রাজ রাবণ অপরাজয় হয়ে যাবেন। এই ভয় থেকেই দেবতারা লঙ্কেশ্বরকে আটকানোর একটি কৌশল স্থির করেন। দেবতারা চক্রান্ত করে রাবণের প্রচণ্ড প্রস্রাবের বেগের সৃষ্টি করেন। রাবণ আর সেই বেগ সহ্য করতে না পেরে এক সময় শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রেখে ভারমুক্ত হলেন। কিন্তু ফিরে এসে রাবণ যখন এই শিবলিঙ্গটিকে তোলার চেষ্টা করলেন, কোনো মতেই তুলতে পারলেন না। লঙ্কাপতি রাবণ যখন তার সমস্ত বল প্রয়োগ করেও শিবলিঙ্গটিকে তুলতে পারলেন না, তখন তিনি বাধ্য হয়ে শিবলিঙ্গটিকে এই অবস্থায় রেখে লঙ্কায় ফিরে যান। আর এটি হলো বাবা ভূষণ্ডেশ্বর দেবের মন্দির। এই শিবলিঙ্গটি পুরোপুরি গ্রানাইট পাথরের, আর এটা হচ্ছে মাটিতে পতিত আছে। আর বলা হয় শিবলিঙ্গের অর্ধেক অর্ধেক অংশ এখনো মাটির তলায় আছে। আর এর উচ্চতা হচ্ছে 12 ফুট এবং প্রস্থ হচ্ছে 14 ফুট। আচ্ছা, এখানে যে এই মন্দিরটা রয়েছে, ঠিক আছে, এই শিবলিঙ্গ রয়েছে, তো অন্য জায়গায় মন্দিরগুলো মানে ভালোভাবে তৈরি হচ্ছে কেন, এখানে তৈরি হচ্ছে না কেন? এটা গভর্নমেন্ট মন্দির নয়, আচ্ছা, এটা হচ্ছে আমরা পাবলিক মন্দির। এই মন্দির এই যে দান ফান ভালো মন্দ দিয়ে এই মন্দির তৈরি হচ্ছে। কাজ হয়ে গেছে, কিছুটা কিছু হয়ে গেছে, আর আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা সম্পূর্ণাঙ্গ হবে। তাই জন্য এই যে পাথরটা বসে আছেন, এই পাথরটাকে পাওয়া যাচ্ছে না, পাথরগুলো এখনই পাওয়া যাচ্ছে না। এই পাথরগুলো আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় করে ছাড়লে পাথর পাঠাচ্ছেন। তাই জন্য কাজটা পেন্ডিং পড়ে আছে। ইয়ে হতে 10-20 বছর লেগে যাবে মন্দির সম্পূর্ণাঙ্গ হতে। গভর্নমেন্টের তরফ থেকে কিছু আসে না? গভর্নমেন্টের একটা মন্দির নয়, এটা হচ্ছে পাবলিক মন্দির। গভর্নমেন্টকে বলেছিলেন, গভর্নমেন্ট কিছু টাকা দিবে বলে হয়েছিল, অর্ডার হয়েছিল, সে তারা টাকাটা বন্ধ করে দিয়েছে। তার জন্য একটা আন্দোলন করা বৈঠক বসেছিল। এই আন্দোলনের জন্য এই যে আমরা এই নেতৃত্ব যে উল্টপাট হয়ে গেছে, তাই জন্য কাজটা পেন্ডিং হয়ে যাচ্ছে। ধীরে ধীরে হবে। তো অবশ্যই যারা শুনছেন এটা, তো অবশ্যই আপনারা এখানে আসবেন, ঠিক আছে, কারণ এই একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা যে এইভাবে এখনো পড়ে আছে। এখনো অন্য অন্য জায়গায় মন্দিরগুলো ভালোভাবে তৈরি হচ্ছে, কিন্তু এটা এখনো হয়নি। এত সুন্দর একটা কাহিনী আছে এই মন্দিরের সম্বন্ধে, ঠিক আছে, কিন্তু এইভাবে যদি পড়ে থাকে কি করে চলবে? হয়তো অর্ধেক লোক কি জানে না, অর্ধেক মানুষজন জানে না যে এইভাবে মানে এখানে একটা মন্দির আছে, ঠিক আছে, যা আবার এত কিছু কাহিনী বহন করে যাচ্ছে, সেই মানে যুগ যুগ ধরে এত কিছু কাহিনী বহন করে যাচ্ছে, কিন্তু হাফ লোকই জানে না, হাফ মানুষজন জানে না যে এখানে এরকম একটা মন্দির আছে আপাতত। তো আমরা হচ্ছে বাড়ি থেকে খাওয়া দাওয়া বানিয়ে এনেছিলাম, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া চলছে এখন, লুচি তরকারি মিষ্টি। তো চলো, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। ভূষণ্ডেশ্বর মন্দির থেকে আমরা 20 কিলোমিটার ট্রাভেল করে চলে এলাম নিউ দীঘাতে। এটা খুব সুন্দর ওয়েদার আজকে, তোমরা সবাই দেখো, এনজয় করতে থাকো, আমরাও এনজয় করতে থাকি। ভিউটা একবার দেখো তোমরা, বৃষ্টি হয়ে যায়, একটু পরে একটু বৃষ্টি শুরু হবে, দেখা যাচ্ছে একটু পরে বৃষ্টি আসতে পারে।
তো সেই জন্য আমরাও চলে এলাম একটু ঘুরতে। উত্তাল সমুদ্র একদম। তো চলো তোমার সমুদ্রের ধারে এখন নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা সমুদ্রের নিচের দিকে যাচ্ছি, সাথে গোলা খেতে খেতে, আর পাশে বউ। আর পাশে সহধর্মিনী। আলাদাই ফিলিংস। সিঙ্গেল এখানে মিঙ্গেল খুঁজে দেওয়ার চেষ্টা করছি আজ। ইস, মিথ্যে কথা। তো দীঘায় এসছি কিন্তু স্নান না করে কি যাওয়া যায়, সেই জন্য ভাবলাম যে এখন গিয়ে ড্রেসটা চেঞ্জ করে সোজা এসে জলে নেমে যাবো। ঠিক আছে, কারণ দীঘায় এসছি তো স্নান না করে যাওয়া উচিত না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খুব কষ্টকর একটা ব্যাপার হবে। ঠিক আছে, সেই জন্য ভাবলাম আগে ড্রেসটা কষ্ট। সেই জন্য ভাবলাম আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখানে এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।